12/10/2000 কত নেব বলো, 2008 কি বার ছিল, কি বার ছিল। তো এটা করার জন্য তোমাকে কিছু কোড মুখস্থ রাখতে হবে। এভাবে 64206 একটা, তারপরে লিখো 144025, ঠিক আছে, তারপরে 036146। এই হলো কিছু কোড। এবার এগুলো কিসের কোড মনে রাখবে, এগুলো হলো শতাব্দীর কোড। 1600 শতাব্দীতে 6 ব্যবহার করব, 1700 শতাব্দীতে 4, তারপরে 1800-তে 2, 1900-তে 0 আর 2000-এ 6, মানে 20 শতক। এটা হলো 20 শতক, এটা 19 শতক, 18 শতক, 17 শতক, 16 শতক, শতকে যদি বলি, ঠিক আছে। আর এগুলো হলো জানুয়ারি, ফেব্রুয়ারি করে করে মার্চ, এপ্রিল, মে, জুন, তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর দেন ডিসেম্বর, বারের কোডগুলো। অর্থাৎ 0 যদি আসে ভাগশেষ, ভাগশেষের কোড দিয়ে লিখে নাও এটাকে ভাগশেষ। ভাগশেষ যদি 0 আসে তাহলে সেটা শনিবার হবে, ভাগশেষ যদি 1 আসে তাহলে সেটা রবিবার হবে, ভাগশেষ যদি 2 আসে তাহলে সোমবার হবে, ভাগশেষ যদি 3 আসে মঙ্গলবার হবে, তারপরে ভাগশেষ যদি 4 আসে বুধবার হবে, ভাগশেষ যদি 5 আসে বৃহস্পতিবার হবে, আর ভাগশেষ যদি 6 আসে দেন শুক্রবার হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা করার জন্য আমাকে ফার্স্ট সূত্র যেটা মনে রাখবো সেটা হলো শতক। ফার্স্ট তুমি শতককে বসাবে প্লাস, এবার সালটা বসাবে, সাল কত সাল চলছে সেটা, তারপরে সালকে 4 দিয়ে ডিভাইড করে, সালকে 4 দিয়ে ডিভাইড করে এখানে লিখবে x, প্লাস এখানে হবে মাস, তারপরে এখানে আসবে, ঠিক আছে। এই পুরোটাকে তোমাকে করে দিতে হবে 7 দিয়ে ভাগ, তাহলেই চলে আসবে এটা আসলে কি বার ছিল, ঠিক আছে। দেখো শতক বলতে আমরা 20 শতক বুঝছি, এখানে 2008 মানে হলো 20 শতক। 20 শতকের জন্য কোড কত 6, তা আমি 6 বসালাম এখানে, প্লাস সাল, কোন সাল চলছে দেখো তো 2008। এই সালের জায়গাতে আমরা কি করবো, দুটো ডিজিটকে 0-8কে বসাবো। 0-8 তো বসিয়ে লাভ নেই, ডাইরেক্ট 8 বসিয়ে দিলাম, বুঝলাম। তারপর প্লাস 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে আসলো 8, এখানে আসলো 2, 4 দিয়ে 8কে ভাগ করলে 2 আসে, লিখলাম। প্লাস মাস লিখলাম, এখানে মাসের কোড কি, মাস হলো এখানে 10 মাস। 10 মান্থ মিনস হলো তোমার অক্টোবর মাস, তাহলে অক্টোবর মাসের জন্য কোড কি 1, দেখো 1 বসালাম মাসের কোডে। তারপরে দিন, দিন হলো 12 দিন, তো 12 বসিয়ে দিলাম। এবার পুরোটাকে ভাগ করতে হবে কত দিয়ে, ভাগ করতে হবে 7 দিয়ে। তো 7 দিয়ে যদি ভাগ করি, দেখো এগুলো সবগুলোকে প্লাস করে দাও, 8 6 14, 14 2 16, 16 17, 17 10 27, 27 2 29, 29 কে 7 দিয়ে ভাগ করতে হবে। 4 7 আসলো 28, দেখো 7 দিয়ে যদি আমি 29কে ভাগ করি, 4 7 28 আসে, ভাগশেষ থাকে 1, ভাগশেষ কত 1, তাহলে ভাগশেষ যদি 1 হয় সেই ক্ষেত্রে বারটা কি বার হবে, রবিবার হবে। কি বার, রবিবার। ব্যাস হয়ে গেল। তাহলে 12/10/2008 কি বার ছিল, রবিবার ছিল। তুমি গুগল থেকে সার্চ করে দেখতে পারো কি বার ছিল। আচ্ছা 12/2/2008 কি বার ছিল, দেখো আমি সেম ভাবে লিখছি 12/2/2008 কি বার ছিল। তাহলে তখন তুমি কি করতে, এখানে তোমার কি করণীয়, এটাও সেম ভাবে আমরা করব। শতকের জন্য কোড কত, শতক হলো 20 শতক, 20 শতকে 6 প্লাস, এরপরে আসলো তোমার এটা আমার কি বলবো সাল, সালটা কত, সালটা 8 সাল, মানে শুধু 8কে বসিয়ে দিলাম, প্লাস 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, এটাও ঠিক আছে। প্লাস মাস হলো, মাস হলো এখানে 2 মান্থ দিয়েছে, 2 মান্থের জন্য কোড কি, 2 মান্থের জন্য মানে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের জন্য কোড হলো 4,
তো আমরা 4 লাগালাম, তারপরে এখানে হলো দিন, দিন হলো 12, আমরা লিখে দিলাম। ঠিক আছে, এই লিখার পরে এখানের মধ্যে আমরা সবগুলোকে প্লাস করে 7 দিয়ে ভাগ করব, যেটা এখানে করেছি সেম। তো যখন করব 8 এ 6 8 14, 14 2 16, 16 4 20, 20 আর 12 তে 32, কত আসলো 32। এটাকে ভাগ করতে হবে 7 দিয়ে। তো 4 সাথে আসলো 28, 28 মিনস এখানে ভাগশেষ আসলো কত 4, ভাগশেষ কত 4। এখন ভাগশেষ যদি 4 আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বুধবার আসবে। ভাগশেষ 4 মানে এটা কি বার, বুধবার। কিন্তু অ্যাকচুয়ালি তুমি এটা বুধবার লিখতে পারবে না। কেন পারবে না? এটাকে লিখতে হবে মঙ্গলবার। এবার প্রশ্ন করতে পারো, বলে কেন প্রশ্ন করতে পারো এটা কেন মঙ্গলবার হলো বুধবার না হয়ে? যেহেতু 4 ভাগশেষে বুধবার আসে, তাহলে এখানে মঙ্গলবার কেন আসবে? দেখো, ফেব্রুয়ারি মাসটা যখন ক্রস করবে না, তুমি এই জিনিসটা খেয়াল রাখবে, যখন কোনো লিপিয়ার সালের, যেমন 2008টা একটা লিপিয়ার সাল, তাহলে আমরা বুঝি কিভাবে এটা লিপিয়ার সাল? ও একটু আগে টাইপ 1 আমি দেখিয়েছিলাম, যখন সালগুলো লিপিয়ার হবে তখন সেগুলো 4 দিয়ে ফুললি ডিভাইড যাবে। তুমি 2008কে তুমি যদি ভাগ করো 4 দিয়ে ফুল ডিভাইড যায়, তার মানে 2008টা হলো লিপিয়ার সাল, লিপিয়ার বছর। তো লিপিয়ার বছরে মনে রাখবে, যখন মাসটা তোমাকে জানুয়ারি ফেব্রুয়ারি ক্রস করে দেবে তখন নর্মালি করবে। কিন্তু যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাকে ডেটটা রেখে দেয়, তখন যেটা ভাগ শেষে আসবে তার একদিন আগেরটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, এক্সেপশনাল কেস, একদম ভালোভাবে মাইন্ডে ঢুকিয়ে না, নাহলে কিন্তু মিস হয়ে যাবে পরীক্ষায়। আমি যেটা বলতে চাইছি সেটা কি, যদি তুমি দেখো যে কোনো একটা লিপিয়ার সালের ঠিক, লিপিয়ার সালের ঠিক আগের, মানে ওই লিপিয়ার সালের মধ্যে মেইন কাজটা কোথায় হয়, জানুয়ারি ফেব্রুয়ারি। জানুয়ারির মধ্যে সমস্যা নেই, প্রবলেম আসে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে যখন প্রবলেম আসে, আমরা চিন্তা করবো কি যে ফেব্রুয়ারির যে প্রবলেমটা এসছে অ্যাকচুয়ালি সেখানে কেন এসছে, কারণ ফেব্রুয়ারি নর্মালি 28 ডেসে থাকে, লিপিয়ার সাল হলে সেটা 29 ডেতে হয়। এই জন্য বলছি যে যদি ফেব্রুয়ারি মাসটা পেরিয়ে যায়, মার্চ এপ্রিল মে জুন যে কোনো মাসের এখানে মাস দিয়ে দিক, সেক্ষেত্রে নর্মাল ভাবে করবে। কিন্তু যদি লিপিয়ার সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমাকে ডেটটা রেখে দেয়, তখন তুমি যেটা আনসার আসবে তার একদিন আগেরটা নেবে, ব্যাস, কথা শেষ। বুঝলাম? আচ্ছা, এবার আমরা টাইপ 3 তে যাচ্ছি।